সম্মানিত ভিউয়ার্স এবং টিচার্স, আইসিটি এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা সাবমডিউল 2.5 থেকে টেবিল এর ব্যবহার, ইনসার্ট এবং এডিটিং বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থেকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন। আমরা মূলত টেবিল ইনসার্ট ও এডিটিং এর বিষয়টা আলোচনা করব, একই সাথে সাথে টেবিলের ডিজাইন মেনুর কিভাবে ব্যবহার করতে হয় সেটি ইন ডিটেলস আমরা আলোচনা করে দেব, এবং টেবিলের লেআউট মেনুর ব্যবহার, তিনটা জিনিস এখানে মূলত আলোচনা হবে। আর এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অসংখ্য শিক্ষক যুক্ত হয়েছে ইতিমধ্যেই। আপনিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ব্যবহার করে যুক্ত হতে পারেন। আমরা এবং আমাদের এই টিউটোরিয়ালগুলো সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আইসিটি ট্রেনিং ফর অল আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে এই টিউটোরিয়ালগুলো আপলোড করা হয়। সেই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপও রয়েছে আমাদের, সেই গ্রুপগুলোর সাথে আপনারা যুক্ত থাকতে পারেন, কারণ আমাদের এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আমরা সেই গ্রুপগুলোতে আপলোড করে থাকি। আমরা আমাদের আজকের যে টেবিল ইনসার্ট এবং এডিটিং এর যে বিষয়গুলো, সেটি করার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, কারণ আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে সব কাজ শিখি। এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা এখন একটা টেবিল ইনসার্ট করতে চাই, টেবিল নিয়ে কাজ করতে চাই। তাহলে আমাদের কাজ কি? ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে নেব। টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে আমাদের রো এবং কলামের যে বিষয়গুলো থাকে, অর্থাৎ এখানে 7টি রো 6টি কলাম এখানে দেওয়া আছে। এইখান থেকে আমরা এইটুক পর্যন্ত দিতে পারি, কিন্তু আমার যদি অনেক বেশি রো কলামের দরকার হয় তখন আমি কি করব? সেই জন্য আমাদের সেকেন্ড যে অপশনটা আছে ইনসার্ট টেবিল, যেটাকে বলছি আমরা, এই ইনসার্ট টেবিল, এইটাই আমরা চলে যাব। ঠিক আছে, আমরা কোথায় চলে যাব? ইনসার্ট টেবিলে চলে গেলে আমি আমার প্রয়োজন মতো নিতে পারবো। ইনসার্ট টেবিলে গিয়ে আমি কয়টা কলাম নিতে চাই, আমি এখান থেকে 10টা কলাম নিতে চাই, 11টা কলাম নিতে চাই, কয়টা রো নিতে চাই, আমি 6-7টা রো নিতে চাই, নিয়ে আমি ওকেতে ক্লিক করব। তাহলে আমার 11টা কলাম এবং 7টা রো নিয়ে আমার এই টেবিলটা কিন্তু চলে আসবে। এখন টেবিলের এবং আমাদের যে ইমেজগুলো ছিল সেখানে যে 3টা ডট 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 ছিল, সেইটা এখানেও কিন্তু টেবিলেও কিন্তু রয়েছে, এবং টেবিলের এই কর্নার ধরে যদি আমরা টান দেই, তাহলে টেবিলের সমহারে কর্নার রো এবং কলামগুলা বৃদ্ধি পাবে। এইভাবে আমরা একটা টেবিল কিন্তু আমার ইনসার্ট করা হয়ে গেল, একটা টেবিল আনা হয়ে গেল আমার। এখন আমার কাজ হচ্ছে এই টেবিলের মধ্যে, টেবিল যখন আমি এনেছি তখন কিন্তু টেবিল ডিজাইন নামে একটি অপশন আমার এখানে চলে আসছে, এবং টেবিল লেআউট নিয়ে আমাদের অপশন চলে আসছে। তাহলে আমরা টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নিয়ে কথা বলবো, এখন কথা বলবো মূলত। তাহলে টেবিল আমরা আনতে পারবো এভাবে, আমরা যে কোনোটা টেবিল আনতে পারবো, আমার নির্দিষ্ট সংখ্যক রো কলাম, যে কোনো ধরনের রো কলাম যুক্ত টেবিল আমরা এখানে আনতে পারবো। এখন টেবিলের যে ডিজাইন লেআউট, টেবিল ডিজাইন যেটা রয়েছে, এইটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আমরা দেখছি হেডার রো এখানে সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করা আছে বিধায় এখানে একটা টিক মার্ক দেওয়া আছে। আমরা প্রথমে মূলত এই কটা নিয়ে কথা বলবো, আমাদের টেবিল স্টাইল অপশন যেটা, সেটা নিয়ে কথা বলবো। এখানে টিক মার্ক দেওয়া আছে, তাই যদি উঠাই দেই তাহলে কিন্তু আমার টেবিলের হেডার রোটা দেখা যাচ্ছে না। আবার যদি এখানে দেই এটা টিকটা দিয়ে দেই, তাহলে আমার এটা হাইলাইটস হয়। ঠিক একই সাথে সাথে আমরা যদি টোটাল রো কয়টা দেই, তাহলে টোটাল রো আসবে কোন জায়গাতে, এখানে টোটাল রোর সংখ্যা আমরা দেখাচ্ছে, এবং এখানে ব্লেন্ডেড রোতে দেওয়া আছে। এটা যদি আমরা একটু উঠিয়ে দিয়ে দেখি, তাহলে আমার এই মাঝখানে কিন্তু কোনোটা ব্লেন্ডেড নেই। আবার যদি এটি দেই তাহলে কিন্তু আমার এরকম আসলো। ঠিক একই সাথে সাথে এগুলো হচ্ছে রো এর কলাম, রো এগুলোকে বলছি আমরা রো। তাহলে রো থাকবে কোন দিকে? এই দিকে থাকছে রো, আর কলাম থাকবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে, কলাম থাকবে নিচের দিকে। এখন যদি আমরা ফার্স্ট কলাম কোনটা আমার, তাহলে ফার্স্ট কলামে যদি আমি যাই, তাহলে তাহলে আমার এইটা হচ্ছে ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম কোনটা আসলো? এই জায়গাটা আমার ফার্স্ট কলাম। আমার যদি লাস্ট কলাম কোনটা, আমরা ফার্স্ট কলামে এবার এটা উঠিয়ে দিলাম, চলে গেল। আমার লাস্ট কলাম কোনটা? আমার লাস্ট কলাম হচ্ছে এইগুলা। ঠিক আছে, লাস্ট কলাম হচ্ছে আমার এই জিনিসগুলো হচ্ছে লাস্ট কলাম। তাহলে ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এবং আমরা যখন লাস্ট কলামটা উঠিয়ে দিই এখানে, এখন ব্যাডেড কলামে যদি যাই, ব্যান্ডেড কলাম, এইটা দিলে কি হয় দেখি, আমরা কলামগুলো আমাদের একটু আলাদা আলাদা টাইপের হয়ে গেল। এই হচ্ছে এইটার ব্যবহারগুলো। তাহলে সবসময় আমরা
আমাদের এইগুলো ডিফল্ট অবস্থায় থাকতে পারে, এগুলো আমরা উঠাইয়া বিভিন্ন ধরনের করতে পারি। এগুলো আমাদের মূল কাজ না, আমাদের মূল কাজ হচ্ছে টেবিলের স্টাইল চেঞ্জ করা। এখন টেবিল স্টাইল চেঞ্জ করে আমরা দেখি এই যে এইটা যদি দেই এরকম হবে, আমি যদি এরকম দিই তাহলে এরকম হবে, এরকম দিলে এরকম হবে, অর্থাৎ টেবিল স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের ড্রপ ডাউনে ক্লিক করলে আরো অনেক ধরনের স্টাইল কিন্তু এখানে আচ্ছা। আমি যদি কোনোটাই না চাই বা এরকম চাই তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে। আবার এটার ভিতরে ডিজাইন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন, অর্থাৎ শ্যাডো গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভিতরের কালার গুলো চেঞ্জ হয়ে যায়, এটা আছে। আবার লাইট কালারে চাইলে লাইট কালার হবে, ঠিক আছে। তাহলে মিডিয়াম কালারে চাইলে মিডিয়াম কালারের হবে, এই টাইপের আছে। তাহলে এখান থেকে আমরা এটা একটা দিয়ে নিলাম। তাহলে আমার এখানে আমরা টেবিল স্টাইল এখন চেঞ্জ করতে পারি। এরপরে যেটি আছে শেডিং, অর্থাৎ পুরো টেবিলটা সিলেক্ট করে এর একটা শ্যাডো দিতে চাই। শ্যাডোটা আমরা হালকা কালার দিলে হালকা কালার হবে, হ্যাঁ। এই যে এইটা কালার, যে কালার দেবো শ্যাডো মানে পিছনের এরকম একটা কালার করবে, ঠিক আছে। এই কালার দিতে পারি আমরা এখান থেকে। এটা সাদা কালার, এরকম দিলে সব জায়গায় হলুদ হয়ে গেল, হ্যাঁ। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি, শ্যাডো কালারটা চেঞ্জ করতে পারি। এখানে যে বর্ডার, বর্ডারের বিষয়টা কি, এখান থেকে আমরা বর্ডারও চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমরা নো বর্ডার, অর্থাৎ চারপাশে কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার, সবই বর্ডার থাকবে। আউটসাইড বর্ডার, টপে বর্ডার থাকবে, হ্যাঁ, টপ বর্ডার, টপ বর্ডার তো এখানে আছে, ঠিক আছে। এরপরে লেফটে বর্ডার, রাইটে বর্ডার, ইনসাইড হরাইজন্টাল বর্ডার, এগুলো প্রত্যেকটা আমরা এটা যদি আমরা করি ডায়াগোনাল ড্র বর্ডার, এটা যদি দিয়ে দেখি তাহলে আমাদের এরকম একটা হলো, ঠিক আছে। আবার এর নিচেরটা একটা আছে, এটা যদি দিয়ে দিই আপ বর্ডার, তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বর্ডারস এর কাজগুলো। আমরা আবার আনডু চেপে আগের অবস্থানে চলে আসলাম। এরপরে হচ্ছে ইফেক্ট। ইফেক্ট দেওয়ার জন্য আমাদের এই যে ইফেক্টের তিনটা জিনিস থাকে, অর্থাৎ সেলটা ভিবেল হবে, হ্যাঁ। সেলটা যে কোনো একটা নির্দিষ্ট সেল, এখানে পুরোটা হয়ে যাচ্ছে, পুরো পুরো সেলগুলো ভিবেল হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি নির্দিষ্ট একটা সেল সিলেক্ট করি তাহলে কিন্তু আমার নির্দিষ্ট একটা সেল ভিবেল হবে, ঠিক আছে। ওই যে ওই সেলটা হচ্ছে, শুধু যে সেলটা আমি সিলেক্ট করছি ওই সেলটা হচ্ছে। বা আমি যদি এই টাইপের চাই তাহলে এরকম হবে। আর শ্যাডোর বিষয়টা কি, পুরো টেবিল সিলেক্ট করে যদি আমরা শ্যাডো দিই তাহলে পুরো টেবিলেই এক ধরনের শ্যাডো যুক্ত হবে, সেটার প্রভাব ততটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আর রিফ্লেকশনটা দিলে আমরা যে একটা রিফ্লেকশন দিলাম, এই যে টেবিলের নিচে কিন্তু আরেকটা টেবিলের মতো দেখা যাচ্ছে, এটা নাই, এটা দিলে এটা, ঠিক আছে। আবার নো দিলে নো, কোনো রিফ্লেকশন এখন নাই। আবার এটা দিলে একটা শ্যাডো পড়বে আর কি, রিফ্লেকশন, অর্থাৎ ওই টেবিলটার আরেকটা রিফ্লেকশন পড়বে। এগুলো আরো ইন ডিটেলস রিফ্লেকশন অপশন, আরো বিভিন্ন ধরনের কাজ আছে, অ্যাডভান্স কাজ। আমাদের কন্টেন্ট তৈরি করতে গেলে এত অ্যাডভান্স কাজ আমাদের শেখার দরকার পড়ে না। আচ্ছা, ঠিক আছে, এইটা গেল আমাদের এই বিষয়গুলো। আর এখান থেকে আমাদের আরো অনেকগুলো বিষয় আছে। এখান থেকে আমরা এই যে টেক্সট লিখে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, বা নির্দিষ্ট একটি ইয়ের কালার দিতে পারি, সেখান থেকে এই কাজগুলো কিন্তু করা যাবে। কুইক স্টাইল চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমরা কুইক স্টাইল, এটা হলো টেক্সট লেখার পরে সেই টেক্সটের হবে এগুলা, ঠিক আছে। আবার আমরা যদি পুরো টেবিলের এই যে ইয়েগুলোকে পরিবর্তন করতে চাই, সেগুলো কিন্তু এখান থেকে পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা মূলত চলে যাব আমাদের টেবিল লেআউটের কি কাজ। হ্যাঁ, টেবিল ডিজাইনের কাজ আমরা শিখলাম, এখন যাব টেবিল লেআউটের কাজ। লেআউট অপশনে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু অনেক নতুন নতুন জিনিস আসছে, ঠিক আছে। লেআউট থেকে মূলত আমরা টেবিলের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেগুলো পরিবর্তন করতে পারি। যেমন আমি এখান থেকে আমরা আগে এখানে ছিলাম, এখান থেকে মূলত আমাদের এখন আমরা টেবিল লেআউটে আছি। টেবিল লেআউট থেকে কি কি জিনিস আমরা করতে পারবো, এখানে গ্রিড, ভিউ গ্রিড আছে, এখানে ডিলিট বলতে আমি যদি কোনো একটি রো বা কলামকে ডিলিট করতে চাই, যেমন আমি এই যে এটুক সিলেক্ট করলাম, এটুকু আমি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট কলাম দিলে আমাদের ওইটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ যে কলাম আমি ডিলিট এবং করতে চাই, এখানে ডিলিট রো আছে, ডিলিট কলাম আছে, পুরো টেবিলটাই ডিলিট করা যায় সেটা আছে। আমি যদি এটুককে আমি করতে চাই তাহলে এটুক সিলেক্ট করে এখান থেকে এটা একটা কি কলাম, তাহলে কলামটা
আমরা দিলাম, ওখান থেকে পুরো ডিলিট কলাম দেব, আমরা পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে ডিলিট রোতে দেব, তখন ডিলিট ওই ইয়েটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটি রয়েছে আমরা ইনসার্ট রো অ্যাবোভ, অর্থাৎ এইখানে যে কয়টা ঘর আছে আমরা যদি আরেকটু দেখাই, এটা আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিই, এটা কাট করে দিলাম, চলে গেল। আবার উপরের থেকে আমরা আরেকটাকে ডিলিট করি, উপরের দিকে এইটাকে আমরা রাইট অপশনে ক্লিক করেও কিন্তু এই কাজগুলা করা যায়, কাট করে দিলাম। ঠিক আছে। এখন আমার এখান থেকে আমি কয়েকটা আরো কাট করে দিই, এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিতে চাই, তাহলে ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন যে কয়েকটা থাকলো আমাদের, এই কয়টা নিয়ে আমরা কাজ করি। এখানে 1 2 3 4 5টা আছে, এখন আমি আরো বাড়াতে চাই, তাহলে এখানে অপশন যেগুলো আছে অ্যাবোভ মানে কি উপরে বাড়বে, তাহলে উপরে একটা বাড়লো। ঠিক আছে, উপরে এটা বাড়লো, এটাকে আবার ডিলিট করে দিলাম আমরা। ঠিক আছে, পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা কাট করে দিই আমরা, কাট হয়ে যাবে, তখন নিচের থেকে একটা কাট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে যদি আমরা একটা আলাদা কালার করি, কালার করতে গেলে আমার কোথায় যেতে হবে, আমার যেতে হবে এই শ্যাডোতে গিয়ে আমার একটা কালার করে দিতে হবে। এই কালারটা করলাম, এই কালারের নিচের দিকে এখন দুইটা আছে, এখন আমার আর একটা দরকার, তখন আমার কি করতে হবে, টেবিল থেকে এটার বিলো দরকার, বিলোতে গেলে ইনসার্ট বিলো রোতে দিলে এখানে আর একটা হইলো, আর লেফটে দিলে লেফটের দিকে হবে, রাইটে দিলে রাইটের দিকে হবে। ঠিক আছে। আচ্ছা, এভাবে যে কোনো দিকে আমি সারি কলাম বাড়াতে কমাতে পারবো। আমরা একটা নতুন আরেকটা নিয়ে দেখাই, তাহলে প্রথম ইনসার্ট থেকে আমি যাব টেবিল থেকে আমি ছোট্ট একটা টেবিল নিয়ে নিলাম, এবং এইটাকে আমি টেবিল স্টাইলে গিয়ে মানে ব্ল্যাঙ্ক করে নিলাম, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এইখানে কয়টা আছে, 1 2 3 4 5, 4টা আছে। এখন আমার 5টা দরকার, আর একটা ঘর দরকার, তাহলে রাইট অপশনে ক্লিক করব আমরা, এখান থেকেও করা যেতে পারে, অথবা আমাদের এখানে ক্লিক করে আমাদের টেবিল লেআউটে গিয়ে এখানে আমরা কিসে চাচ্ছি, লেফটে দিলাম, লেফটে হবে, কিন্তু আমি চাচ্ছি রাইটে, তখন আমি রাইটে দেবো, রাইটে আর একটা হয়ে গেল, এই 5টা হয়ে গেল। এখান থেকে আমরা বাড়াতে পারলাম। আবার এখানে নিচের দিকে আছে কি, 1টা 2টা 3টা 4টা 5টা, আমার নিচের দিকে অ্যাবোভ বিলোতে আমার আরেকটা দরকার, তাহলে এখানে আমি একটা দিলাম, তাহলে আমার এই যে 6টা হয়ে গেল। এভাবে আমি রো এবং কলামের সংখ্যা বাড়াতে পারবো, কমাতে পারবো। পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা যদি এখানের যে অপশনগুলো আছে, অর্থাৎ একে সেন্টার করে নিলাম, লেখাগুলো সেন্টারে আসলো, রাইটে চলে যাবে লেখাগুলা, লেফটে চলে যাবে লেখাগুলা। ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু এখানে আছে। এরপরে আমরা যদি এই টেবিলটা নিয়ে দেখি, এখন এই টেবিলের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো মার্জ সেল এবং স্প্লিট সেল। মার্জ মানে কি, এই যেমন এই কয়েকটা আছে, এই কয়টাকে আমি সিলেক্ট করে আমি যদি মার্জ সেলে দেই, তাহলে ওই সবগুলো এক হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এই সেলটাকে আমি যদি স্প্লিট সেল দিই, স্প্লিট মানে খন্ড খন্ড হয়ে যাবে। কত খন্ড হবে, যেমন ওইটার মধ্যে রো হবে 7টা এবং কলাম হবে 5টা, এইটুকের মধ্যে, এই জায়গাটুকের মধ্যে, সেইটা করে ওকে দিলে আমার ওই অংশটা কিন্তু আবার স্প্লিট হয়ে ভাগ হয়ে 7টা 5টা রো কলামে বিভক্ত হয়ে গেল। তো এই বিষয়গুলো এখানে আছে। এরপরে আমাদের যেমন এই যে রো এর কলামের হাইট ওয়েট বাড়ানো, সেটা আছে যে বাড়তেছে, আবার এটা দিলে আস্তে আস্তে এইদিকে কলামের দিকে ওয়েটটা বাড়তে থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের রয়েছে। এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা। ডিরেকশন চেঞ্জ করা বলতে আমাদের বুঝেছে, যেমন এই যে ডাটাটা আছে, এই ডাটাটা এখন এক পাশে আছে, এটাকে মাঝে আনতে দিলে কি করতে হবে, এটা দিব। ঠিক আছে, এবং এই যে ডাটাটা এইভাবে লেখা আছে, এই লেখাটা এইভাবে না দিয়ে ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে চাই, যেমন এইভাবে হতে পারে বা আমাদের এইভাবে হতে পারে। ঠিক আছে, এই যে এই লেখাটা যদি আমরা দেখি, এটা দেখি, এটা ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিতে চাই,
তাহলে ডিরেকশনটা আমি এইভাবে দিলাম, তাহলে এইভাবে এখানে চলে আসছে। এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, বা আমাদের এই মাঝখানে চলে আসলো, ঠিক আছে। অর্থাৎ লেখাটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা ডিরেকশনটাও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ধরে না, তখন লম্বা করে লিখতে হয়, ডিরেকশনটা চেঞ্জ করতে হয়। তো এই হচ্ছে মূলত আমাদের টেবিল এবং টেবিলের কলাম। টেবিলের যে তিনটা বিষয় থাকে, ইনসার্ট করা, টেবিল ডিজাইন করা, টেবিলের লেআউট চেঞ্জ করে প্রয়োজনীয় সংখ্যক পরিবর্তন আনা, আর এটার কালার চেঞ্জ করা, বর্ডার চেঞ্জ করা। আচ্ছা, বর্ডারের বিষয়টা বলা হয় নাই। এখানে যে বর্ডারের বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমরা, এই বর্ডারের বিষয়গুলো কোথায় থাকে? এখান থেকে টেবিলের বর্ডার, এই যে বর্ডারের বিষয়গুলো বলছি, তো বর্ডারের বিষয় বলা হয়েছে এখানে, আগের থেকে আমরা একটা বর্ডারের বিষয়গুলো বলে গেছি। আর এই লেআউটের মধ্যে মূলত এই বিষয়গুলো থাকে, মার্জ সেল করা, ডিরেকশন চেঞ্জ করা, টেক্সট এবং ইয়ের অ্যালাইনমেন্ট করা, তারপরে মার্জ সেল করা, স্প্লিট সেল করা, এবং রো কলাম বাড়ানো কমানো, রো কলামের দৈর্ঘ্যপ্রস্থ বাড়ানো কমানো, এই বিষয়গুলো মূলত টেবিল লেআউটের মধ্যে থাকে। এবং টেবিল ডিজাইনের মধ্যে টেবিল নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা, শ্যাডো দেওয়া, বর্ডার দেওয়া, ইফেক্ট দেওয়া, এই বিষয়গুলো আমাদের রয়েছে। আর ইরেজারের কাজ কি? ইরেজার বলতে একটা জিনিস আছে এখানে। ইরেজারের কাজটা হচ্ছে কোনো একটা জিনিস ইরেজ করে দেওয়া, মানে এই দাগটা আমি চাই না, এটি ইরেজ করে দিলাম, বা এই দাগটা একটা জিনিস আমি ইরেজ করে দিলাম, বা এইখান থেকে আমি এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে। আর ড্রোর কাজটা কি? এখানে ইরেজ করার পরে এই যে ইরেজারটা আসবে এই। আর ড্রোর কাজটা কি? ড্র, টেবিল ড্র করলে আমার একটা পেনের মতো আসবে, এইখানে আমি এটা আবার একটু জিয়ে দিতে চাই, তাহলে এটা আমি ড্র করে ফেললাম। এই হচ্ছে আমাদের ড্রোর কাজগুলো, ঠিক আছে। তাহলে ড্র করা যায়, এটা করা যায়। এই ছিল মূলত আমাদের টেবিল নিয়ে যত কাজ। আশা করছি এই টিউটোরিয়াল থেকে একটি ভালো ধারণা আপনারা পেয়েছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার নতুন কোনো টিউটোরিয়াল দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।